তাহলে এবার আসেন একটু কথা কুরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কুরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুই ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। সর্বযুগে, কথা খেয়াল করেন, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে এক নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোর মাইরা ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো। এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যার। তাকওয়া কি? তাকওয়া হলো তিন জিনিস। এক নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালিকায়ও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই, কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুঝে গেলেছিনি। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন তিনজন, গরু বাজারে গরু চাইয়া লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা? কথা বলেন না। বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু, আলাদা কিছু কি না, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখবো, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখবো কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন।
আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন। এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খান যাইব, রুটিও খান যাইব, তা আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। এরম যদি আপনি বলবেন এরম এরম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠিকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? তা সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না, কমেও না। কথা বুঝেন নাই? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেলেও আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো আবার বলেন, তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এই সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানায় দিলাম। আলহামদুলিল্লাহ,
বলেন তো আল্লাহকে আমি বললাম, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন, তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনি প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো বলবে, কোনো লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, হ্যাঁ বলবে, মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে, দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ আমি নামাজ, রোজা, যাকাত, দান সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে, ঘুরো, খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘুরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, ওমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়েই বের হলো। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারা বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি ওনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বলবো? আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা দরকার। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজারবার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হয়েছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3 বারে 36 লাখ টাকা খরচ করছে, এবড়া 4টা মাইয়া বিয়ে দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে, এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে, এবড়া জমি কিনছে পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে, এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে না। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, জামু যাইলে মইলে যাইতে তো মনে কয় কিছু তো নাই, ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুয়ায় কোথায়, এই সমস্ত বেড়াইম্মা কথা, কুমাইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন বলে? আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো
প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন। অতএব কোরবানির হুকুম আমাদের সামনে। আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এই এনে বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না? 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদর বদর। গাফিল কোথাকার, মানে এক জিন্দেগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা। আমার যেটা মনে করে না। আরে বেটা, এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দেই আর কি, একটু ধমক, শক্ত আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? এভাবে আত্মভোলা হয় কেমনে মানুষ? এভাবে হয় কেন? এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় রে মুসলমানের সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটরসাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটরসাইকেল কিনতে পারছে, খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দেগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোন যুবকের, খালাস সে 7 দেশের 7 মহাদেশের বাদশাহ। তার রং সাইকে হে পারে না ঠেঙ্গালগি দিয়ে আনে। একটা বড় মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে? সম্পর্ক আছে। খালাস তার জীবন সুখে ভরা। হে মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরে দিছে, এবার শুধু শুতে সারে আর কড়ে না, আর নাটাই কি করে না, ওঠে না, রঙের গুড্ডি ছেড়ে দিছে। হ্যাঁ, আহা, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা, মুমিনের স্বপ্ন, সাধনা। যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশিশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা ফিপ্রামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারেও নিছে। আমি এইবারও দেখছি নাম ভাই, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিংওয়ালা, আগে যে কাঠ লাগাইয়া, যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো, খেলতো, গাড়ি বানাইতো, যদি বুঝছেন নি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর চাকা এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা, এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা, কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে, 1জন 2জন না, 5-7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন, এটা বড় স্বপ্ন। কক্সবাজার মোমেনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মোমেনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি, কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহ রে, আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে। তার জীবনের সাধনায় আমি মালিকের ঘরে দেখব, আল্লাহর ঘরে যাব, স্বপ্ন দেখছে, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, ছোট বড়, যে আমি আমার মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। আল্লাহ, আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিজ্ঞাসা, বুঝাইবা আল্লাহ ঘরে যাইবা, বলো আব্বা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
সর্বশেষ কথা হইল ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি, অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না। ভাইয়া আবারও বলল, যার কপালে সেজদা নাই, এই ছেলে তুমি মানুষ না, মনে রাখো।